এখানে ক্যারাভেনগুলো দেখেন কত সুন্দর, একটা থেকে একটা ক্যারাভেন সুন্দর। আমরা কিন্তু ওয়েলসে যে গিয়েছিলাম এরকম ক্যারাভেনের মধ্যেই ছিলাম। এগুলা উড দিয়ে তৈরি করা ক্যারাভেন। যে ক্যারাভেনের এই পাশে যাদের ক্যারাভেন তাদের কাছ থেকে সমুদ্রের ভিউটা দেখেন কত সুন্দর। আর এখন ঠান্ডা বাতাস, এখন ঠান্ডা বাতাস এখানে। এখন কিন্তু সিজন না, এই আনসিজনে প্রত্যেকটা ক্যারাভেনের মধ্যে মানুষ ফুল। প্রত্যেকটা ক্যারাভেনের মধ্যে, ক্যারাভেনগুলো কত সুন্দর। রোদের জন্য বোঝা যাচ্ছে না, বাট ক্যারাভেনগুলো একটা থেকে একটা সুন্দর। একদম সমুদ্রের কাছ থেকে সমুদ্রের ভিউ। আর 1-2 মাস পরে এই সমস্ত ক্যারাভেন এক্সট্রিম লেভেলের এক্সপেন্সিভ হবে। আর 1 মাস পরে, সামনের মাসে তো মে মাস, আর কিছুদিন পরে মে জুন থেকে অনেক এক্সপেন্সিভ এই সমস্ত ক্যারাভেন। সুন্দর। ভাটা পড়ে গেছে, এখন ভাটা পড়েছিল, এখন জোয়ার আসতেছে। সমুদ্রের নিয়মই সন্ধ্যার পর থেকে এইরকম জোয়ার আসতে থাকে। দুপুরের দিকে বাটা পড়ে যায়, 12টার দিকে বাটা পড়ে যায়, 6টার পর থেকে জোয়ার আসতে থাকে। এখন বাজে 7:35 বিকেল। আমি কিন্তু অনেক ঘুরে বেড়াই আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় ঘুরি, অনেক দেশ দেখি, ঘুরে ঘুরে সে সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার সাথে কানেক্টেড থাকলে আপনারা এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন এবং সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবেন। তো আজকের মতো আমি কানিজ আক্তার এখানেই বিদায় নিচ্ছি, এই সমুদ্র পাড় থেকে, এই সুন্দর এরিয়ার ক্যারাভেন থেকে। আল্লাহ হাফেজ। এত সুন্দর ক্যারাভেন দেখে কার থেকে সব জিনিসপত্র আমরা সবাই মিলে ক্যারাভেনের ভিতরে গুছিয়ে রেখে আমি শুধু এই ভিউটাই উপভোগ করতেছিলাম। এত সুন্দর লাগতেছিল। তারপরে আমরা এখানে আমাদের রাতের ডিনার করেছিলাম এই বেলকনিতে বসে। আর এত ঠান্ডা, সমুদ্রের বাতাস ঠান্ডায় একদম কাঁপুনি এসে পড়েছিল শরীরে, যেহেতু এত ঠান্ডা বাতাস ছিল। সব কিছু গুছিয়ে রেখে আমি এই সুন্দর ভিউটা অনেকক্ষণ উপভোগ করলাম। দেন আমরা সবাই একসাথে এই বেলকনিতে বসে, মানে এই ডিকের মধ্যে বসে আমাদের ক্যারাভেনের আমরা আমাদের রাতের ডিনারটা শেষ করি। আর সমুদ্রের বাতাসে এক একজন ঠান্ডা একদম কুকড়ে গিয়েছিল। ওরা সবাই ভিতরে চলে গিয়েছিল, আমি ঠিকই এখানে এই ঠান্ডার মধ্যে বসে খেয়েছিলাম। তখন কিন্তু ইংল্যান্ডে অনেক ঠান্ডা ছিল, তখন সামার আসেনি, আজকে থেকে আরও 2.5 মাস আগের ভিডিও এটা। তখন কিন্তু একদম প্রপার ওয়েতে ঠান্ডা ছিল রোজার ঈদের পরপর। তো খাওয়া দাওয়া করে আমি আবার কিছুক্ষণ এখানে বসেছিলাম, ওরা দুইজন ক্যারাভেনের ভিতরেই শুয়ে শুয়ে টিভি দেখতেছিল। তারপরে আমরা পরের দিন সকালে ঘুরে বেরিয়েছি অনেক বিভিন্ন জায়গা। এত সুন্দর জায়গা এই ক্যারাভেনের আউটসাইডটাও আর ওই সিটিটাও। পরে আমরা ঘুরে বেরিয়েছি। ওই ভিডিওগুলো আনফর্চুনেটলি আমার কাছে আর নাই, বুঝে বললাম ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে অটোমেটিকলি। তো সবাই ভালো থাকবেন। এখন আমি ফাইনালি বিদায় নিয়ে নিচ্ছি। আর এই জায়গাটা আমার এত ভালো লাগছে, শুধু আমি বারে বারে আমাদের ক্যারাভেন এবং আশেপাশের ক্যারাভেনের এই সাইডগুলো সমুদ্রের পাশ দিয়ে হেঁটে বেরিয়েছিলাম। আমি আগে লন্ডনে থাকতে অনেক দেশ ঘুরেছি, অনেক সিটি ঘুরেছি। এখানে এসে তো আমার সেই সুযোগটা আর হয়নি অসুস্থতার কারণে। এবার বের হয়েছে আলহামদুলিল্লাহ।